জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। একটা লোকের একটা গজল গাইতো, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়। বলতে পারবে যে ময়রা আসেন সোনার মদিনায়? এ কথা কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কারণ আমরা যে দরুদ শরীফ পড়তেছি, একদল ফেরেশতা আমাদের দরুদ পড়া শেষ হলেই এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে গিয়ে রাসূলকে জমা দিচ্ছে। যখন সুবহানাল্লাহ, তাহলে যার কাছে জমা দেয় তাই মরে আসে। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিকে জান্নাত দিবে। এই কথা শুনে সুবহানাল্লাহ সবাইকে জোরে বলা দরকার। যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের মতন উম্মতকে ভুলে নাই। আর এখনকার কিছু নেতা সংসদ গেলেই আর আমাদের কথা মনে হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এরা নেতা যারা ভোটের আগে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, ভোট পালি নেতার ভোটারের কাছে নাই, নেতা ঢাকার যা বাসা বানায়। আর আমরা যাকে নেতা নবী বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমরা যাকে নেতা বলে স্বীকার করলাম, সেই নবী জান্নাতের মধ্যে কেউ থাকতে চায় না আমাদেরকে ছাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা যাকে তাকে নেতা না মেনে ওই এক মহামানবকে একটু নেতা হিসাবে কলিজার মধ্যে জায়গা দেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা পাবার চাও, দুনিয়ার সমস্ত পাঁচশে নেতা বাদ দিয়ে, পাঁচশে নেতা বিপদে বললে পড়ে যায়, কর্মীরা খালি কান্দে। এমন ফলান ফল আছে যে একটা ওয়ার্ড মেম্বার পর্যন্ত নাই। এটা একটা পলানার সাইজ হলো। আমাদের বগুড়ার কাহাবে এলাকায় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও আওয়ামী লীগ পাওয়া যাচ্ছে না। যদি কেউ থাকে উনি আর কথা বলতেছে না। আগে তো চাষটা লেগে আর কথা করি হুজুর যতই ওয়াজ করেন 42 সালের আগে কোনো খাওয়া এখন আর যদি দেখি ছোট করে যেরকম মেয়ে মানুষ পার হয়ে যায় ওই রকম পার হয়ে আর কথা কয় না। কি হলো 42-এর আগে 24-ই কাম হয়ে গেল। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আমরা বিশ্বাস করি কাকে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস করা লাগবে। আমরা সেই নবীকে নেতা হিসাবে পাওয়াতে খুশি না বেজার? তাহলে যখন বলবো আমার নেতা, তোমার নেতা, সকলে জবান খুলে বলবেন বিশ্ব নবী মুস্তাফা। বলতে পারবেন না? যারা বলবেন না তারা বুঝবেন। মানুষ তো সহজে বোঝে না, ঠেলা থলি বোঝে। ঠেলা পড়বেন হাসরের ময়দানে নবী ছাড়া। সেই দিন হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানিটা হলো হাউজে কাউসারের পানি। আজকে যে সূরার নাম হলো কি? কাউসার। হ্যাঁ, এই জন্যে স্লোগানটা একটু বুঝে শুনেই দিবেন। যে বলবো আমার নেতা, তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আলহামদুলিল্লাহ। এই যে ভাইজান দেখেন রোদের মধ্যে খেলে ওরা কাপড় ভিজাচ্ছে। আপনাকে এলাকার মধ্যে আরো কিছু লোক বসতে পারবে যদি আপনি একটু চাপে আসেন। এই যে ফাঁক ফোঁকা আছে কেবারে আপনার কাছে, আপনি ফাঁকা বুঝতেছেন না। শুরু করবো ফাঁকা জায়গাটা পুরো করে সবাই আসেন আসেন আসেন।
আরে পাগল, বাহিরে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, তাবলীগ করেন, যাই কোনো দল করেন, মসজিদের মধ্যে গিয়ে আর কোনো দলাদলি চলবে না। সব মুসলমান এক কাতার হওয়ার এক বছরের ভিত্তি না। আজকে আপনারা বাইরে কে কোন দলের করেন, কিন্তু সামিয়ানার ভিতর যখন আসবেন, কোরআনের মাহফিলে যখন আসবেন, তখন আর দলাদলি চলবে? সব এক সাইজ হয়ে বসে যাবেন। আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক নাই। ফাঁক আছে না? এদের বুক বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো জিজ্ঞেস করেন ওই জায়গা তো আর ফাঁকা হলো, আসেন না সামনে, আসেন না ভাই, আসেন আসেন আসেন। আল্লাহ আল্লাহ, যারা নড়ে চড়ে এক জায়গায় বসে আর এক জায়গায় বসতেছে, এই দুই জায়গা তাদের জান্নাতের সাক্ষী হয়ে যাও। আর যারা লড়তেছে না, এরকে শরীর এমন ভারী করে দিবে আর তারা হাঁটতেই না পারে। কি করে আল্লাহ পারে না? আল্লাহ কিন্তু শরীর পাতলাও করে দিবার পারে, আবার ভারীও করে দিবার পারে। অনেক লোক বলে ভাই পা উঠতেছে না, ভাই পা উঠতেছে না, কোন এই যাই বসে আছে, ওঠে না। কি কোরআনের মাহফিলের জন্য একটু ওঠেন, সামনে আসেন, খালি উঠবেন, এক বছরের কোনো অসুখ হবে না, বসবেন আর এক বছর অসুখ শেষ। আপনি কি মনে করতেছেন এই কোরআন কি তুই আময়া? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ এই কোরআনকে নাযিল করছে। আপনারা কি কোরআনের আয়াত বিশ্বাস করেন না? এই উঠে বসে সামনে আসেন, অসুখ বিসুখ আল্লাহ দূর করে দিবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি আছে, মহিলাদের জায়গা হচ্ছে না? ওটি কি ভয়ে সাবাবার, আর স্বামীর কথা ঠিক মতো শোনে না, আর আমি হঠাৎ এসে কথা বলতে শুনবি। মায়েরা একটু চাপে চাপে বসেন, আপনাদের ওয়াজ আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, বসাতে বসাতেই 3টা বাজলো রে, কি বসে। আসেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, সূরা কাউসারের আলোচনা শুনবো, এই কোরআনে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। আপনি জীবনে কোনোদিনও কোরআন হাত দিয়ে ধরেননি, এরকম বহু লোক আজকের মাহফিলে থাকতে পারে, এখন পর্যন্ত এই কোরআন এভাবে হাত দিয়ে ধরেনি। বড় দুর্ভাগ্যবান, বড় দুর্ভাগ্যবান। এই কোরআন শরীফ এখনো যারা হাত দিয়ে ধরেনি। আমাদের বাংলাদেশের বহু ছেলে আছে মোবাইলকে যেভাবে দরদ করে, আহারে বুকের উপর কলজার সাথে লেয়, আর এই কোরআন শরীফ আজ পর্যন্ত ধরেনি। জানেন আছে না নাই? তো আপনি তো কোনোদিন কোরআন শরীফ ধরেননি, তারপরেও আপনাকে বলতে হবে কোরআনকে বিশ্বাস করে, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল। যারা নাই শব্দ না বলে মুখ বন্ধ করে আছেন, তারা মরার 2 দিন আগে আল্লাহরকে জবান কেড়ে নিবি। সবই থাকবি, চোখ থাকবি, কান থাকবি, সুন্দর পাবি, হাত লড়াবার পারবি, কিন্তু কথা বলবার গেলে তোমার কথা। আল্লাহ রাসূল বলছেন যে মৃত্যুর সময় জবানটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়, তাহলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আপনার কি মরার আগে বোবা হবেন? তাহলে কোরআনের পক্ষে স্বীকারোক্তি দিতে আপনি মুখ খোলেন না কেন? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁজামিল। আলহামদুলিল্লাহ, 3 বার আপনার নাই করেছেন। এখন আপনারা বলেন যে আইনটা বর্তমানে বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ আছে? এই আইনের মধ্যে গোঁজামিল, এই আইনের মধ্যে ধোঁকা। যে সংবিধান যে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, গোঁজামিল, ধোঁকা। তাহলে কেউ কেউ বলে পবিত্র সংবিধান, সংবিধান কোনোদিন পবিত্র হতে পারে না। পবিত্র হতে পারে আল্লাহর কোরআন। জোরবারের কথা ঠিক। যে আইনের মধ্যে সন্দেহ আছে, ধোঁকা আছে, যে আইনের মধ্যে গোঁজামিল আছে, যে সংবিধানের মধ্যে ধোঁকা আছে, গোঁজামিল আছে, সন্দেহ আছে, এই আইন, এই সংবিধানকে কবর দিতে হবে। আগামীতে আল্লাহর কোরআন দিয়ে এই বাংলাদেশ চলবে। এই দৃশ্য কারা কারা দেখবে? 2 হাত করে আমার আল্লাহকে দেখা।
লিল্লাহি মাশাআল্লাহ। হাত নামান। আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো যার মধ্যে সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই। সেই কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। আমরা সেই কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে এখন আসেন আল্লাহ কি বলতেছেন। ইন্না মানে নিশ্চয়, আতাইনাকা আপনাকে দান করা হলো কাউসার। ইমাম গাজ্জালী ব্যাখ্যা করতেছেন আল্লাহ নবীকে যে কাউসার দান করলেন ওই হাউজে কাউসারের এক পেয়ালা